নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। আর্জিকরে ধর্ষণ ও খুনের দোষীর আমৃত্যু কারাদণ্ড নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ফাঁসি চেয়েছিলাম, মালদার প্রশাসনিক সভায় বললেন মুখ্যমন্ত্রী। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে? এই কেসটা আমি সত্যি শোক বলতে পারেন। আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। মালদায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠানে নিহত ইংরেজ বাজারে প্রাক্তন কাউন্সিলর দুলাল সরকারকে স্মরণ। দুলাল সরকারের ছবিতে মালা দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী। বললেন, আমার সহকর্মী ছিলেন দুলাল সরকার, সমাজে মাফিয়ার কোনো জায়গা নেই। আমি আজকে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমার খুব একনিষ্ঠ সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা, যাকে দুলাল সরকার ভালো নাম, বাট আমি বাবলা নামেই পরিচিত। আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকেই এদের সকলের সাথে আমার এত গভীর যোগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি। তার পরিবার চৈতালি এখানে আছে। আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য, মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য। এবং আমরা সবাই তোমার সাথে আছি। তার কারণ আমি চাই যারা করেছে, মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই। যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই। যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই। যারা বোনেদের উপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই। যারা মানুষকে ভালোবাসে তারাই স্বর্গ, যারা সেবা করেন তারাই আমার স্বর্গ, যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা, তারাই আমার মানবিক দিক। মেয়েকে স্কুলে ছাড়তে গিয়ে বিপত্তি, বাসের ধাক্কায় গুরুতর আহত বাবা, মৃত্যু হয়েছে মায়ের। মঙ্গলবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা যাদবপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 4 বছরের মেয়েকে বাইকে করে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন বাবা ও মা। সেই সময়ই ঘটে বিপত্তি। বাইকে ধাক্কা মারে S31 রুটের বাস। মৃত্যু হয় শিশুর মায়ের, গুরুতর আহত বাবা। সুস্থ 4 বছরের মেয়ে কলকাতার রাস্তায় ফের পথ দুর্ঘটনার বলি। জানা গিয়েছে সরকারি S31 রুটের বাস বাইকে ধাক্কা মারে। 8B স্ট্যান্ড থেকে বেরিয়েই হঠাৎ গতি বাড়ায় বাসটি। বাইকে সন্তোষপুর থেকে ঢাকুরিয়ায় আসছিল বাবা এবং মা, এবং ছিল 4 বছরের শিশুকন্যা। বাবার নাম তাপস মণ্ডল, মায়ের নাম দেবশ্রী নস্কর, মেয়ের নাম অঙ্কিতা মণ্ডল। ঢাকুরিয়া বিনোদিনী গার্লসের ছাত্রী অঙ্কিতা। সন্তোষপুর থেকে বাইকে মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন বাবা ও মা। স্ট্যান্ড থেকে বেরোয় S31 রুটের বাসটি দ্রুত বেগে ধাক্কা মারে বাইকটিকে। বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দেবশ্রী। বাঘাযতীন হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বাবা গুরুতর অবস্থায় আহত, অরবিন্দ সেবাকেন্দ্র হাসপাতালে ভর্তি। ফের শহরে পথ দুর্ঘটনা এবং মৃত্যু। জানা গিয়েছে স্ট্যান্ড থেকে বাস ছাড়ার পর বেশ দ্রুত গতিতেই বেরোচ্ছিল বাসটি। সেই সময় সামনে দিয়ে যাচ্ছিলেন 3 জন। কার্যত বাসের তলায় ঢুকে যায় বাইকটি। দুর্ঘটনার পর কার্যত দ্রুত গতিতে বাসটি সেখান থেকে পালিয়ে যায়। যাদবপুরের 8B স্ট্যান্ড থেকে যাদবপুর থেকে বেহালাগামী সরকারি S31 বাসটি বার হয়। গতি এতটাই বেশি ছিল যে সামনে পড়ে যাওয়া স্কুটারটি লক্ষ্যই করেনি বাস চালক।
এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে পরিবার। ইতিমধ্যে যাদবপুর থানায় কান্নায় ভেঙে পড়ে শোকার্ত পরিবার। বাসের নম্বর ট্র্যাক করেছে যাদবপুর থানার পুলিশ। চালক বেহালার দিকেই বাস নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে এবং পুলিশের তরফ থেকে তাকে ডাকা হয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি জানিয়েছিলেন, সরকারি হোক কিংবা বেসরকারি বাস চালকের ক্ষেত্রে বেপরোয়া মনোভাব দেখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর কী ব্যবস্থা নেওয়া হবে সেটাই এখন দেখার বিষয়। হাই নিউজ নেটওয়ার্ক। তিলোত্তমা কাণ্ডে দোষী সাব্যস্তর আমৃত্যু কারাদণ্ড নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন বাসন্তী এলাকা থেকে উদ্ধার হলো এক নাবালিকার বিবস্ত্র দেহ। 10 দিন নিখোঁজ থাকার পর সোমবার উদ্ধার নাবালিকার মৃতদেহ। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার উত্তর চুনাখালী এলাকার ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। সোমবার রাতেই পুলিশ তদন্ত শুরু করে। ধৃতরা ওই এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। কী কারণে এই খুন তা নিয়ে উঠছে প্রশ্ন। ত্রিকোণ প্রেমের কোনো বিষয় থাকতে পারে, সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। যদিও পরিকল্পনা করেই এই খুন, তেমনই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ধৃতদের নাম বুদ্ধদেব ভট্টাচার্য ও দীপেন কয়াল। মৃতদেহ উদ্ধারের পর এলাকায় গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। সেখানেই এই দুজনের নাম উঠে আসে। তারপরই তাদের গ্রেফতার করা হয়। ওই দুজনকে মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হয়েছে। চাষের জমিতে ওই নাবালিকার মৃতদেহ মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। ধর্ষণ হয়েছে কিনা সেই বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বোঝা যাবে না। মৃতদেহ রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকাতেও বসানো হয়েছে পুলিশি পাহারা। ধৃতদের সঙ্গে ওই নাবালিকার কতটা যোগাযোগ ছিল সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, চলতি মাসের 10 তারিখ থেকে বেপাত্তা ছিল ওই নাবালিকা। বাসন্তী থানায় অভিযোগ জানিয়েছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু বছর 14 ওই নাবালিকার কোনো খোঁজ মেলেনি। আত্মীয় স্বজনদের বাড়ি সহ সমস্ত জায়গায় খোঁজ চালানো হয়। সোমবার দুপুরে নাবালিকার বাড়ির অদূরে একটি জলাভূমিতে একটি হাত দেখতে পান এক কৃষক। তারপরে উদ্ধার হয় সেই নাবালিকার মৃতদেহ। হাই নিউজ নেটওয়ার্ক। বাঘা যতীনের কাণ্ডের ছায়া এবার কামারহাটিতে। ফের হেলে পড়ল নির্মীয়মান বহুতল। কামারহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে ধোবিয়া বাগান এলাকায় ঘটনা। সোমবার হেলে পড়া বহুতল যন্ত্রের সাহায্যে সোজা করার কাজও চলছিল। তার জেরে আরও হেলে পড়ে নির্মীয়মান বহুতল। খবর পেয়ে পৌরসভার কর্মীরা গিয়ে কাজ বন্ধ করে দেন। বর্তমানে প্রমোটার পলাতক। স্থানীয়দের অভিযোগ, পুকুর ভরাট করে বছর খানেক ধরেই ওই বহুতল তৈরি করা হচ্ছিল। কামারহাটি পৌরসভা চেয়ারম্যানের দাবি, প্রমোটারকে নোটিশ দেওয়ার পরও তাতে কর্ণপাত না করেই নির্মাণ চালিয়ে যাচ্ছিলেন। ঘটনার পর পৌরসভার পক্ষ থেকে প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অবশেষে আমেরিকার 47তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। আমেরিকার প্রেসিডেন্টের হিসেবে শপথ গ্রহণের পরই আগের সরকারের বিরুদ্ধে কার্যত বোমা ফাটান রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। জনসমাগম, উপস্থিত তাবড় তাবড় ব্যক্তিত্বরা। তাদের মাঝে দাঁড়িয়ে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। বুকের বাঁদিকে আটকানো আমেরিকার ছোট্ট একটি পতাকা। মুখে ফুটে উঠেছে জৌলুস। অবশেষে আমেরিকার 47তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। গিয়ে দাঁড়ালেন পোডিয়ামে। তখন ক্যাপিটাল ভবন যেন ভরা বাজার। সকলের চোখে মুখে ফুটে উঠেছে উত্তেজনা। উঠে দাঁড়িয়ে প্রথমেই কি বলবেন নতুন প্রেসিডেন্ট? সকলের মনেই যেন একই প্রশ্ন। তবে ক্ষণিকের মধ্যে সকলের মোহভঙ্গ করলেন ট্রাম্প। দিনের প্রথম শুরুটাই হয় বাইডেন সরকারের তুলোধনা দিয়ে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরই আগের সরকারের বিরুদ্ধে কার্যত বোমা ফাটান রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তার পোডিয়ামের অদূরেই বসেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু সেদিকে না তাকিয়েই আগের সরকারকে রীতিমতো কাঠগড়ায় টেনে আনেন তিনি। বরাবরই দেশের অভিবাসন নীতি ও মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা অনুপ্রবেশ নিয়ে সোচ্চার হয়েছেন ট্রাম্প। নিজের ভোট প্রচারে বেরিয়েও এই প্রসঙ্গে উদাসীন বাইডেন সরকারের বিরুদ্ধেই তোপ দাগেন তিনি। আর আজকের এই বিশেষ দিনে দাঁড়িয়েও সেই পুরনো অভিসন্ধিকে ফেলে দিলেন না রিপাবলিকান নেতা। উল্টে দেশে বাড়তে থাকা অপরাধগুলির নেপথ্যে
আগের সরকারের উদাসীন অভিবাসন নীতিকেই দাগিয়ে দিলেন তিনি। উল্লেখ্য, ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাক্ষী থাকতে দেশ বিদেশ থেকে হাজির ছিলেন বহু তাবর ব্যক্তিত্বরা। ভারতের প্রতিনিধি হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শপথের পরই কার্যত বিশ্ব নেতাদের দিকে ছুড়ে দিলেন ইঙ্গিতবহ বার্তা, মনে করিয়ে দিলেন নিজের আমেরিকা ফার্স্ট নীতির কথা। পাশাপাশি দেশের জনগণের উদ্দেশ্যেও বার্তা দিলেন তিনি। তার কথায়, আমার উপর একাধিকবার আক্রমণ করা হয়েছে, কিন্তু আমেরিকার গৌরব ফিরিয়ে আনার জন্য ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। পানামা খাল পরিচালনা করছে চীন, অভিযোগ ট্রাম্পের। প্রেসিডেন্ট পদে বসার প্রথম দিনেই সরাসরি পানামা খাল ফেরত নেওয়ার বার্তা ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট পদে বসার প্রথম দিনেই সরাসরি পানামা খাল ফেরত নেওয়ার বার্তা ডোনাল্ড ট্রাম্পের। পানামা খালে চীনা আধিপত্যের অভিযোগ তুলে তার দাবি, পানামা খাল হস্তান্তরের ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি, তাই আমেরিকা এই খাল ফিরিয়ে নেবে। ট্রাম্পের এহেন বার্তায় স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে, যদিও আমেরিকার অভিযোগ খারিজ করে দিয়েছে পানামা সরকার। গত 20 জানুয়ারি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর অভিষেক ভাষণে তিনি জানিয়েছেন, বিপুল অর্থ খরচ করার পাশাপাশি 38,000 প্রাণের বিনিময়ে আমরা এই পানামা খাল তৈরি করেছিলাম, যা পানামাকে উপহার দেই আমরা। তবে আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে। পানামা যে কথা দিয়েছিল তা রাখেনি। আমাদের থেকে অতিরিক্ত কর আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, পানামা খাল সরাসরি চীন পরিচালনা করছে বলে অভিযোগ তোলেন ট্রাম্প। বলেন, আমরা এই খাল চীনকে দিয়েছিলাম পানামাকে, ফলে এটা আমরা ফেরত নেব। উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে নির্মিত দুই মহাসাগরের সংযোগ পথ পানামা খাল বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। 80 কিলোমিটার দীর্ঘ এই খাল নির্মাণের ফলে দক্ষিণ আমেরিকার দক্ষিণ উপকূল আর ঘুরতে হয় না জাহাজগুলিকে, ফলে সময়ের পাশাপাশি জ্বালানিও বাঁচে। 1914 সালে আমেরিকা এই খাল নির্মাণের পর দীর্ঘ বছর পানামা এবং আমেরিকা যৌথভাবে খালটি পরিচালনা করে। পরে 1999 সালে খালটি পুরোপুরি পানামা সরকারের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে বিশ্বের 5% পণ্য পরিবহন করা হয় এই খালপথে। তবে অভিযোগ, সাম্প্রতিক সময় বিশ্ব বাণিজ্যের লক্ষ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এই খাল পরিচালনায় প্রভাব বাড়াতে শুরু করেছে চীন, আর তাতেই ক্ষুব্ধ আমেরিকা। তবে এই খাল নিয়ে ট্রাম্পের যাবতীয় অভিযোগ খারিজ করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন, আমেরিকা সহ গোটা বিশ্বের বাণিজ্যের স্বার্থে দায়িত্ব সহকারে পানামা খাল পরিচালনা করছে তার দেশ, এবং সেটা তারা ভবিষ্যতেও করতে থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।